ईसीएल के कुनस्तुरिया इलाके में अमृतनगर कोलियरी में वाटर टैंकर के टेंडर को लेकर विवाद खड़ा हो गया। गाड़ी मालिक और चालकों के संगठन ऑनर्स एंड ड्राइवर संगठन का आरोप है कि बिना किसी पूर्व नोटिस के ही और बिना पारदर्शिता के टेंडर की प्रक्रिया संपन्न की गई। इस संदर्भ में मंगलवार को संगठन की तरफ से अमृतनगर कोलियरी और कुनस्तुरिया एरिया जनरल मैनेजर कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। संगठन की तरफ से बताया गया कि जैम पोर्टल पर टेंडर जारी किया गया था, लेकिन स्थानीय संगठन को कुछ भी बताया नहीं गया था और बाहर से आए हुए लोगों को टेंडर मिल गया। सांगठनिक सचिव दीपक दास ने कहा कि आज के जो विषय होच्छे सेटा सिविल থেকে আমাদেরকে উইদাউট ইনফরমেশন যেখানে পুরো ম্যানেজমেন্ট জানে যে এখানে গাড়ির একটা ওনার্স অ্যাসোসিয়েশন আছে, উইদাউট ইনফরমেশন আমাদের না জানিয়ে একটা জল ট্যাঙ্কারের টেন্ডার করে সেটা সিভিলের কোনো লোককে পাইয়ে দেওয়া হয়। সেটা দিলীপ সিং নামক কোনো ব্যক্তি আছেন, ওনাকে টেন্ডারটা পাইয়ে দেওয়া হয়। তো সেটার বিরুদ্ধেই আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আমি যেহেতু দায়িত্বে আছি, আমি ইসিএলের কোনো ব্যাপারে মাথা খারাপ করতাম না আমাদের এরিয়ার, কারণ আমাদের এরিয়াতে আমি গাড়ি নিয়েছিলাম। গাড়ি নিয়ে আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে মিছিল করেছি, আন্দোলন করেছি, যাতে আমাদের গাড়িগুলো বেঁচে থাকে। আমাদের যারা 30 বছর 40 বছর গাড়ি চালাচ্ছে তারা যাতে বেঁচে থাকে সেই হিসাবে করেছি। কিন্তু ম্যানেজমেন্ট আজকে না জানিয়ে যেহেতু টেন্ডার করেছে, তো উনি যখন লড়াই করতে চাইছেন তো লড়াইয়ের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তার প্রথম ধাপ হিসাবে আজকে আমরা ডেপুটেশন দিয়ে দিচ্ছি। ম্যানেজমেন্টকে 10 দিনের সময় দেওয়া হচ্ছে। 10 দিনের মধ্যে যদি ম্যানেজমেন্ট এই টেন্ডারটাকে ক্যান্সেল না করে তাহলে আমাদের আন্দোলনে স্ট্রাইকের দিকে যাবে, সেটা আজকে দেওয়া হচ্ছে। আমি এরিয়া নিয়ে মাথা খারাপ করতাম না, কিন্তু বর্তমান সময়ে আমি দেখলাম এরিয়া আমার গাড়ি নিয়ে মাথা খারাপ করছে। এর আগে আমাদের টেন্ডার আসেনি, আমি 7 দিন অ্যাম্বুলেন্সের টেন্ডার আমাদের এক্সটেনশন হয়নি। 7 দিন ফ্রি অফ কস্ট আমি সার্ভিস দিয়েছিলাম ম্যানেজমেন্টকে, কারণ একটাই যে আমরা যেহেতু ইসিএল থেকে করে খাচ্ছি, কোনো কারণবশত এক্সটেনশন আসতে দেরি হয়েছে। 7 দিন 6খানা অ্যাম্বুলেন্স আমি ফ্রি সার্ভিস দিয়েছি, কিন্তু এই জিএম সাহেব আমাদের সাথে লড়াইয়ে যেতে চাইছেন। ইনি সব কিছু জানার পরেও টেন্ডারে সাইন করেছেন, তাই আমরা আজকে এই আন্দোলনের সূচনা করছি। এর সাথে সাথে এইবার কুনস্তুরিয়া এরিয়ার আদার্স ব্যাপার নিয়ে, যেটা নিয়ে আমি কোনোদিন মাথা খারাপ করতাম না, আমার কাছে প্রচুর ডকুমেন্ট আছে এই কুনস্তুরিয়া এরিয়ার, আমি কোনোদিন ওপেন করিনি। কিন্তু আজকে যা পরিস্থিতি দেখছি যে এই জিএম সাহেব তো কোনো কিছু কথা শুনবেন না, উনি দেখা পর্যন্ত করেন না কারোর সাথে ভালো করে। তো আমরা দেখছি উনি দুজনের সাথে কথা বলেন, আর আমার সাথে যদি মিটিং করতে হয় ওনাকে আমার পুরো ইউনিটের সাথে মিটিং করতে হবে। আমি দীপক দাস একজন দুজন নিয়ে মিটিং কোনোদিনই করেনি, কারণ আমার ইউনিট জানবে যে কি কথা হচ্ছে, সবার সামনে কথা হবে, এটা একটা। আর আজকে আমরা কুনস্তুরিয়া एरिया जामुरिया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।